বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের 188টি পদের একটি বিশাল সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই সার্কুলারের আবেদন শুরু হবে আগামী 10 ডিসেম্বর 2025 সালে এবং এটি চলবে আগামী 9 জানুয়ারি 2026 সাল পর্যন্ত। এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে সর্বনিম্ন অষ্টম শ্রেণী বা 8 পাস করলে কিন্তু আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন। সো আজকে এই ভিডিওতে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ডিরেক্ট এটির সার্কুলারে। এটি হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনার সার্কুলার, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটি আপনাদের প্রথমে স্মারক নাম্বার দেওয়া আছে এবং এখানে আপনাকে 13 থেকে 20তম গ্রেডে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এখানে শুধু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, অন্য কোনো ওয়েতে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। এরপরে দেওয়া আছে ক্রমিক নাম্বার, পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। প্রথম যে পদ সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এটি 13তম গ্রেডের চাকরি, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে মাত্র একটি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনাকে কম্পিউটারে যে টাইপিং স্পিড সেটা সর্বনিম্ন বাংলাতে 25 এবং ইংরেজিতে 30 থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরের পদের পদটি হচ্ছে ক্যাশিয়ার। এটি হচ্ছে 14তম গ্রেডের চাকরি। এটির বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা 2টি। এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে পদটি হচ্ছে ওয়্যারলেস অপারেটর। এটি হচ্ছে 15তম গ্রেডের একটি চাকরি এবং এখানে পদসংখ্যা হচ্ছে 19টি এবং এটির বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত এবং এখানে সরকার অনুমোদিত যে কোনো টিএনটি ইনস্টিটিউট হতে আপনাকে প্রশিক্ষণ সার্টিফিকেট অথবা আপনি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে কিন্তু এখানে আপনি ওয়্যারলেস অপারেটর পদের জন্য আবেদন করতে পারবেন। এরপরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটির গ্রেড হচ্ছে 16তম গ্রেড এবং এটির বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে 118টি। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনি এখানে উচ্চ মাধ্যমিক এবং এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারেন এবং অবশ্যই আপনার রেজাল্ট থাকতে হবে অবশ্যই 3 পয়েন্টের উপরে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই এখানে আপনার কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার যে টাইপিং স্পিড সেটা সর্বনিম্ন বাংলাতে 20 এবং ইংরেজিতে 20 থাকতে হবে, সেক্ষেত্রে এখানে আপনি কম্পিউটার টাইপিস্ট পদে আবেদন করতে পারবেন। এরপরের পদটি হচ্ছে সার্ভেয়ার। এটা হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে 2টি। এখানে আপনি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। এছাড়াও এসএসসি কমপ্লিট করার পরে অবশ্যই আপনাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জরিপের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে পদটি হচ্ছে গাড়ি চালক। এটা হচ্ছে 16তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে 11টি। এখানে আপনি অষ্টম শ্রেণী বা জেএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়াও অবশ্যই আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হালকা অথবা ভারী যানবাহন চালানোর 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে পদটি হচ্ছে অফিস সহায়ক। এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি। বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা 17টি। এখানে আপনি উচ্চ মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। এরপরে সর্বশেষ যে পদ সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী। এটা হচ্ছে 20তম গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা হচ্ছে 18টি। এখানে আপনি অষ্টম শ্রেণী বা জেএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন। সো এটি ছিল দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা। এরপরে যদি আমরা একটু নিচে দেখি, এখানে কিছু শর্ত দেওয়া আছে। শর্তের মধ্যে প্রথমে আপনাদের বয়স দেওয়া আছে। আপনাদের বয়স অবশ্যই হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে এবং আপনার যে বয়স সেটা কিন্তু কাউন্ট করা হবে এই যে 1 ডিসেম্বর 2025 সালের মধ্যে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও 4 নাম্বার পদ যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছেন 4 নাম্বার পদ যেটা দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে আপনি যদি এখানে যদি আপনি বিভাগীয় প্রার্থী হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি 40 বছর পর্যন্ত এই পদের জন্য আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আবেদনের প্রসেস দেওয়া আছে। এখানে আবেদন শুরু হবে আগামী 10
ডিসেম্বর 2025 সালে সকাল 10টার পর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী 9 জানুয়ারি 2026 সালে বিকেল 5টা পর্যন্ত। এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে টেলিডকশিপের মাধ্যমে সেই যেটা পেমেন্ট সেটা কিন্তু পেমেন্ট করতে হবে। এছাড়াও আপনি পেমেন্টের জন্য এখানে 1 থেকে 6 নাম্বার পদের জন্য আপনাকে 112 টাকা এবং 7 থেকে 8 নাম্বার পদের জন্য 56 টাকা টেলিটকশিপের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। এছাড়াও যদি আপনি ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যে কোনো পদের জন্য মোট 56 টাকা পেমেন্ট করলে কিন্তু আপনি যে কোনো পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও উপরে যদি আমরা একটু দেখি, এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্চের লিঙ্ক। এখানে ক্লিক করলে কী হবে, আপনি অনলাইনের মাধ্যমে আপনি আপনার ছবি এবং সিগনেচার রিসার্চ করতে হবে, তার বিস্তারিত ভিডিও সেখানে দেওয়া আছে। সেই ভিডিও দেখলে আপনি ইনশাআল্লাহ আপনার যে ছবি এবং সিগনেচার সেটা কিন্তু যে কোনো সাইজের আপনি সেখান থেকে করে ফেলতে পারবেন। এছাড়াও আপনি যখন আবেদনটা করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আপনার আবেদনটা ফিল আপ করতে হবে। এছাড়াও যদি আপনি কোনো প্রকার মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে আবেদন সেটা বাতিল হয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও আপনি যখন আবেদনটা কমপ্লিট করবেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন কপির যে নিচের পেজে দেখতে পাবেন যে এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পল অনুযায়ী যদি আপনি আপনার এসএমএসটা তোলেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে পেমেন্ট সেটা কিন্তু সঠিকভাবে করে ফেলতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নিতে হবে এখানে ক থেকে চ পর্যন্ত বিস্তারিত দেওয়া আছে। আপনারা যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই এই যে ফর্মটার যে 9 নাম্বার পয়েন্ট আছে সেগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আর এটি হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনার বিস্তারিত সার্কুলার। এছাড়াও আপনি যদি এটার বিস্তারিত দেখতে চান সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে আপনি এই সার্কুলারটার আরও বিস্তারিত সেখান থেকে গিয়ে দেখতে পারবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।